মেঘা কুসুমকে মডেল বানানোর সিদ্ধান্ত নিতেই কুসুমের জীবনে নেমে আসে ভয়ঙ্কর এক ঝড়। এই একটি সিদ্ধান্তই যেন তার সমস্ত স্বপ্ন, সম্মান আর পরিচয় কেড়ে নেয়। ঘটনাটি জানতে পেরে ইন্দ্রাণী দেবীর এক চরমে পৌঁছে যায়। কোনো কিছু না ভেবে তিনি কুসুমকে গাঙ্গুলি বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মুহূর্তের মধ্যেই কুসুমের জীবনে নেমে আসে চরম অপমান আর অসহায়। যে বাড়িটাকে কুসুম নিজের স্বপ্নের ঘর ভেবেছিল, যে বাড়িতে সে আপনজনদের মতো থাকতে চেয়েছিল, সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মেঘা তো কুসুমের ভালো চেয়েই তাকে মডেলিং করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই ভালো চাওয়াই যে এত বড় বিপদ ডেকে আনবে তা কেউ কল্পনা করেনি। এই খবর আয়ুষের মায়ের কানে পৌঁছাতেই পরিস্থিতি আর ভয়াবহ হয়ে ওঠে। ইন্দ্রাণী দেবীর ধারণা, বাইরের মানুষ ভাববে গাঙ্গুলি পরিবারে কুসুমকে জোর করে দাসীর মতো খাটানো হচ্ছে, যা তাদের পারিবারিক সম্মানের উপর বড় আঘাত। নিজের সম্মান বাঁচাতেই তিনি কঠোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতির চাপে পড়ে মেঘা কুসুমকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। একথা শুনে কুসুম পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। আসল জ্বর ওঠে তখন, যখন ইন্দ্রাণী দেবীর বাড়ির সকলকে এক জায়গায় ডেকে পাঠান। গম্ভীর স্বরে তিনি জানিয়ে দেন, আজ কুসুমকে এই বাড়ি ও তার চাকরি দুটোই ছেড়ে চলে যেতে হবে। এই ঘোষণা শুনে সবার সামনে হাত জোড় করে কান্নায় ভেঙে পড়ে কুসুম। সে অনুরোধ করতে থাকে তাকে যেন এই বাড়ি থেকে বের করে দেওয়া না হয়। অথচ সে সময় আয়ুষ আর মেঘা দুজনে নীরবে দাঁড়িয়ে থাকে। কেউ কুসুমের পক্ষে একটিও কথা বলে না। অবশেষে ইন্দ্রাণী দেবী কুসুমকে বাড়িতে থাকার অনুমতি দেন, কিন্তু সেই অনুমতির সঙ্গে জুড়ে দেন এক ভয়ঙ্কর লজ্জাজনক শর্ত। এই শর্ত কুসুমের আত্মসম্মানে চরম আঘাত করে। ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দেয়, কুসুম আর কখনো ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে থাকতে পারবে না। তাকে বাড়িতেই থাকতে হবে, শুধুমাত্র একজন সাধারণ কাজের মেয়ে হিসাবে। তার কোনো আলাদা পরিচয় থাকবে না। তার একমাত্র পরিচয় হবে এই বাড়ির পরিচারিকা। নিজের সম্মান, স্বপ্নার পরিচয় সবকিছু হারিয়ে কুসুম শুধুমাত্র এই বাড়িটাকে ভালোবেসে মায়ের সেই অপমানজনক শর্ত মেনে নিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মেঘার একটি ভুল সিদ্ধান্তের জন্য কুসুমকে যে ভয়ঙ্কর শাস্তি পেতে হলো, তার দায় কি কখনো মেঘা নিবে? আয়ুষ কি এবার তার মায়ের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলবে, নাকি নীরব দর্শক হয়ে সবকিছু দেখে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।